আসসালামু আলাইকুম। ইদ্রিস কম্পিউটার আইটি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। 3110 ইপসন 3110 ইপসন 3110 আসলে অত্যন্ত ভালো মানের একটা প্রিন্টার, নামি দামি একটা প্রিন্টার। তো ওইটার সমস্যা হলো হেড, মাঝে মধ্যে হেডে সমস্যা পড়ে। যেরকম হেডে সমস্যা পড়লে আপনার লেখাগুলা ব্ল্যাক লেখাগুলা কেটে কেটে আসে। তারপরে নজর চেক দিল, হ্যাঁ 4টা কালি, তো 4টা বিশিষ্ট কালির মধ্যে কিছুটা কিছু দাগ পড়ে। যেমন আমি নজর চেক দিলাম, চেকের পরে কালিগুলো দেখেছে কেটে কেটে আসতেছে। তো আজকে আমি পাওয়ার ক্লিন, হেড ক্লিন প্লাস নজর চেক কীভাবে দেয়, তারপরে হেড কীভাবে ক্লিন করে সম্পূর্ণ আমি দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তো সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমরা পাশাপাশি কম্পিউটারে যত অ্যাক্সেসের মালগুলো আছে সবগুলো পাইকারি দিই, তারপরে প্রিন্টারের মাল হোলসেলে মাল বেশি। হ্যাঁ, অত্যন্ত কম রেটে আমার কাছে মাল নিতে পারবেন। আমরা এজেন্ট থেকে মালগুলো সংগ্রহ করি। প্রিন্টার যত ডিজিটাল প্রিন্টারগুলো আছে, এপসন 3110, 3150, ওই সবগুলোই মাল আমরা বিক্রি করি। 3250 এগুলো বিক্রি করি। তো আমি মেনটেন্যান্সে ঢুকতেছি, দেখেন বন্ধুরা, মেনটেন্যান্সে ঢুকতেছি। এই যে মেনটেন্যান্সের 3টা অপশন, একটা হলো নজর চেক বলে হেড ক্লিন, পাওয়ার ক্লিন। তো নজর চেকের কাজ হইলো নজর চেক দিয়া আমি দেখব যে আমার কালির কী অবস্থায় আছে। এই দেখেন আমি নজর চেক দেখলাম। যারা এইগুলো দেখেছে নতুন, হ্যাঁ এইগুলো একটু ফলো করবেন। আমার ভিডিওটা দেখলে ফলো করলেই অবশ্যই ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। তা আমি নজর চেকটা দিলাম, দেখেন। হ্যাঁ, নজর চেক দেখলে এখানে যদি আমি প্রিন্ট দিই তো সাথে সাথে প্রিন্ট আবার দিব। আর 4টা কালি বিশিষ্ট জিনিসগুলো দেখা যাবে আর কি, কালি যে কী অবস্থায় দিতেন। নিচে এই কালিগুলো ভেঙে ভেঙে আসার উপরে দিতেন প্রিন্টটা আসতেছে। দেখেন বন্ধুরা, প্রিন্টটা আসতেছে। প্রিন্টটা এখানে আসবে, দেখেন প্রিন্টটা কী অবস্থা। তো এই প্রিন্টারগুলো সাধারণত এরকম, আমার কাছে মাঝে মধ্যে ফোন আসে বিভিন্ন হোম ডিস্ট্রিক্ট থেকে যে ভাই আমাদের এই ইপসন 3110 প্রিন্টারগুলো এই সমস্যা করতেছে। যেরকম আমি সমস্যা বললাম, এই সমস্যায় আমি কি করতে পারি। তো এই ভিডিওটা দেখতে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। এই দেখেন বন্ধুরা, আমার এই কালির 4টা কালির তিনটা কালি আমার ভালো আসতেছে না, দেখেন। আর লেখাগুলো দেখছে এরকম ক্লিয়ার না। দেন এখন আমি কী করবো, ইয়াটা খুলবো। এই যে আমি মানে পুরো মেশিন খুলে লেছি, দেখেন যে বন্ধুরা। হ্যাঁ, মেশিন এভাবে খুলতে হবে। এই কালি যে প্লাগগুলো খুললাম, দেখেন আমি এখন হেডটা ক্লিন করে দেব। হেডটা ক্লিন করতে কি কি ব্যবহার করা লাগে সবগুলো আমি এক এক করে দেখাইতেছি। আর হেড ক্লিন করার আগে এই যে কালিগুলো আমি টেনে দিলাম, হ্যাঁ আমি দিয়া সিরিজ দিয়া, দেখেন বন্ধুরা। কালিগুলো টানার উদ্দেশ্য হইল যদি ফাইভে কোনো কালি আটকে থাকে, তাহলে টানার কারণে এই কালিগুলো দেখেছি একদম ক্লিয়ার হয়ে যাবো। এই দেখেন বন্ধুরা, যে আমি যেভাবে করতেছি এভাবে দেখেছি সেম। হ্যাঁ, ফার্মেসি থেকে একটা নেবেন নিয়ে, এই যে দেখেন 4টা কালি আমি টাইনে দিতেছি, অর্থাৎ কালিগুলা একদম ফ্রি করে দিতেছি। হেডের ছিদ্রগুলো একদম চিকন, সুইয়ের মতন। এই ছিদ্রগুলো যদি খুব ময়লা বা কালির লাগে তখন এই কালিগুলো আটকে থাকা, জাম হয়ে থাকা। জাম হওয়ার কারণে এই সমস্যা করে। দেন আমি টাইটা দিলাম, এটার ভিতরে হাওয়াগুলো ঢুকে থাকা। এই যে দেন ইউলো কালিগুলো আমি এরকম টানতেছি, দেখেন বন্ধুরা। হ্যাঁ, টাইনে দিয়েছি। তো এই নিয়ম করলে অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। তবে কাজ করার মানে সময় খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। যদি কাজের মধ্যে কিছু ভুলও, তাহলে এগুলো আপনার প্রিন্টার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাজ করার সময় ভালোভাবে মানে বুঝা করতে হবে। আর প্রয়োজন হলে ইনশাল্লাহ আমারে ফোন দিতে পারবেন সহায়তার জন্য। সবসময় আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা নতুন প্রিন্টার বিক্রি করি, বিশেষ করে মার্কেটে যে চলতেছে 3250, অত্যন্ত ভালো মানের একটা প্রিন্টার। ইপসন 3250, এটা ওয়াইফাই সিস্টেম। আমরা বিক্রি করতেছি মাত্র 19,800 টাকা। অর্থাৎ আপনি 20,000 টাকার মধ্যে আপনি এই প্রিন্টারটা পাবেন এই কোরিয়ার মাধ্যমে।
বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন দিবেন বা এই কুরিয়ার মাধ্যমে আমরা মালগুলো দেখেছে সেল করে থাকি আর কি। আর আমরা এই আরও অন্য অন্য জিনিসও বেশি, যেমন হেড, মাদারবোর্ড, তারপরে লেবন, পিক রোলার, এগুলো দেখেছে আমরা বিক্রি করে থাকি। দেখেন বন্ধুরা, আবার আমি নতুন করে এইগুলো দেখেছি আবার ফিট করতেছি। দেখেন ফিটিং করতেছি, এজেন্ট ফিটিং করা শেষ। এখন আমরা ফিটিং করে চেকিং করব যে আমার কালিটা কীরকম আসতেছে। তো এটা ফিটিং করেও আপনি করতে পারেন, হেড ক্লিন দিতে পারেন বা পাওয়ার ক্লিন দিতে পারেন। আবার একটা জিনিস খেয়াল করবেন, পাওয়ার ক্লিন একবারই বেশি 2বার দিলে তাহলে আমার সময় লাগবে। তো আপনি এখন হেড ক্লিন করতে পারবো, সমস্যা নাই। এই যে আমি হেড ক্লিন করলাম, দেখেন বন্ধুরা, হেড ক্লিন দিলাম। এই যে উপরে লেখা আছে হেড ক্লিন, এই যে হেড ক্লিন দিলাম। হেড ক্লিন হইতেছে, এই যে হেড ক্লিন হয়ে গেছে, মানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে এখন আমি দেখব পেপার দিয়া যে আমার কী অবস্থা আছে। এখানে আমি কোনো পাওয়ার ক্লিন দিয়েছি, পাওয়ার ক্লিনটা নিবে না, কারণ পাওয়ার ক্লিন আমার আগে একটা দেওয়াল আছে। এই যে এটাও একটা পাওয়ার ক্লিন। এখন আমি হেড ক্লিনের সাথে একটা পাওয়ার ক্লিনও দিলাম, পাওয়ার ক্লিনটা নিচে। এই যে এটা পুরো 5 মিনিট লাগে হেড পাওয়ার ক্লিনটা হইতে। হইতেছে পাওয়ার ক্লিন হইতেছে। হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে, আমি ফিনিশ দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি দেখবো পেপার দিয়া, পেপারের প্রিন্টার যে পেপার দিতেছি, হ্যাঁ দেখতেছি কীরকম আসতেছে প্রিন্ট। এই যে প্রিন্ট দিতেছি, দেখেন প্রিন্টারটা কি, এই যে প্রিন্ট পেপার আসতেছে। দেখেন পেপার আসার পরও হ্যাঁ এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে না, অর্থাৎ হ্যাঁ এখনও জাম আছে। তাহলে আমি কি করব, এখন হেডগুলো খোলা, পুরোটা খুইলা ক্লিন করব। দেখেন হেডগুলো খুলতেছি। তো বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, এই ভিডিওতে আপনারা 3টা জিনিস পাবেন: হেড ক্লিন কীভাবে করে, তারপরে পাওয়ার ক্লিন কীভাবে দেয়, নজল কীভাবে দেয়, হেড ক্লিন পাওয়ার ক্লিন কীভাবে দেয়, হেড ক্লিন কীভাবে দেয়, সবগুলো পাবেন। এবং আমার হেডগুলা কীভাবে পরিষ্কার করে, অর্থাৎ হেড ক্লিন করে কীভাবে, এগুলো পাবে। যে বন্ধুরা হেডটা খুলতেছি, এই যে হেডের লেমনগুলা, এই যে লেমনগুলো হতেছে হেডের সাথে। আরেকটা আছে কোয়ার্টারের লেমন। এই যে হেডটা খুলতেছি, দেখেন এই যে বন্ধুরা যেভাবে খুলতেছি আবার সেম আপনি এইভাবেই লাগাইতে বুঝেন। লেমনটা খুলছি, লেমনটা এখানে লাগলাম। এটা হলো হেড। আর হেড, এই যে আমি এই যে দেখলাম, এটা হলো হেডের আইসিটা। দেখেন বন্ধুরা, আইসিটা আমি দেখাইতেছি। এই যে এই আইসিটার মধ্যে পানি লাগানো যাব না। আমি যে হাতটা দিলাম এটাতে পানি লাগানো, এই দেন আমি লাগাইছি, দেখছেন লাগবে না। বন্ধুরা, ইয়াটার মধ্যে পানিও নিতে পারবেন। আমি নিছি প্রথমে ওই ক্লিনার, হ্যাঁ ক্লিনার দিতে পারবেন। এটা করলাম সাদা পানি, হ্যাঁ পানিও ইউজ করতে পারবেন, সাদা পানি। এই দেন আমি যে এটা নিচে ঢুকাইছি, এটাতে ওই যে এই আপনার এই হ্যাঁ আমি সিরিজ নিব। এই যে বন্ধুরা, সিরিজ নিচ্ছে একটা। এই যে ব্ল্যাকের, এটা হলো ব্ল্যাকের ইয়েটা লাগাই দিছি। এই যে আমি কিছুক্ষণ আগে পানি নিছি, পানি নিয়ে পানিটা ছাড়বো, অর্থাৎ ক্লিয়ার হইব আর কি। এই যে হইতেছে, এই দেখেন
এই যে নিচে যে ময়লাগুলো আছে ময়লাগুলা হ্যাঁ ইয়ে হইতেছে, হ্যাঁ পড়তেছে, এই দেখেন পানি নিচে ময়লাগুলো পড়তেছে। হ্যাঁ এবং এটা পালাই আবার নতুন করে পানি নিতে হবে। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এই যে বন্ধুরা দেখছেন, এই নিয়মে যদি আপনি হেড ক্লিন করেন তাহলে হেডগুলো হ্যাঁ পরিষ্কার হবে। আর আরেকটা কথা বলতেছি বন্ধুরা, আপনারা যদি তারপর যদি হেডগুলো ক্লিয়ার না হয় তাহলে বুঝতে হবে হেড নষ্ট ড্যামেজ হয়ে গেছে গা। তো কী করার, হেডগুলো চেঞ্জ করতে হবে। এটা হলো মানে এই হেডের পরিষ্কারের বা হেড ভালো হয় বা শেষ সীমানা। এরপরে যদি হেড এরপরে যদি মানে আপনার লেখা কাটে কাটে বা খারাপ আসে তাহলে মনে করতে হবে যে আপনার হেড ভালো না, হেড নষ্ট হয়ে গেছে। তাহলে হেডগুলো দেখেছে আপনি চেঞ্জ করতে হবে। আমরা কাছে নতুন হেডও পাবেন। আমরা ওদের হ্যাঁ দাম খুব কমে নিয়েছি, যেরকম 3110 হেড আমরা কাছে পাবেন হ্যাঁ মাত্র 6000 টাকা দিয়ে। আপনার 6200 টাকা খরচ হইব, হ্যাঁ কুরিয়ার সহ অ্যাড হবে 200 টাকা, 6200 টাকা। হ্যাঁ 3250 ইয়ার ওইগুলোর কাছে পাবেন ইনশাল্লাহ। তো আমরা কাছ থেকে আইসা অবশ্যই নেবেন। বন্ধুরা দেখেন আমি এক এক করে হেডগুলা ক্লিন করতেছি। এখানে আবার নতুন করে পানি নিছি, এখানে নতুন পানি নিছি, দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এটা হলে ব্ল্যাকটা পরিষ্কার হয়েছে। এভাবে ইউলো আছে, ম্যাজেন্ডার আছে, তারপরে চাইল্ডার আছে, এগুলো দেখেছে, এগুলো দেখেছে পরিষ্কার হইতেছে আর কি। এখন আমি এই যে ব্ল্যাকটা আরেকটু পরিষ্কার করতেছি অবশ্যই, হেড ক্লিন। এই দেখেন কালোগুলো ইয়াতে পড়তেছে, পরিষ্কার হলে আপনি বুঝবেনি যে আমার এটা পরিষ্কার হয়ে গেছে। এখন এখনও কালি পড়তেছে, অর্থাৎ আরও কিছু আছে। হ্যাঁ এইভাবে দেখেছে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হইব ততক্ষণ পর্যন্ত আপনি এই সাদা পানি নিয়ে ইয়ে করবেন, অন্য কোনো কিছু ইয়া লাগবে না, শুধু খালি সাদা পানি। যে দেখছেন এই যে এইটা খুলে লেছি, এখন আমি আমার ওই পানিটা ইউজ করতেছি। হ্যাঁ এই দেখেন দ্বিতীয়টা হলো ম্যাজেন্ডা সরি হ্যাঁ ইউলোটা মানে পরিষ্কার করতেছি, অর্থাৎ এই ভিতরে এই কালিগুলো আছে না, কালিগুলো একটা জ্যাম লেগে থাকে। এই দেন একদম পরিষ্কার হইতেছে, দেন পানি এইভাবে দেখেছে পরিষ্কার করবেন। আবার আমি পানি নিতেছি বন্ধুরা, দেখেন সিঁড়িতে পানি নিতেছি, আবার এই পানিটা দিয়ে চাপতেছি। তো হ্যাঁ বন্ধুরা, পানি কাজ করার সময় খুব সতর্ক। উপরে যে সার্কিটটা আছে, সার্কিটটার মধ্যে যদি পানি না লাগে, সার্কিটটা পানি লাগলে বললাম হ্যাঁ আপনার হেড ড্যামেজ হয়ে যাব, এই হেড আর কাজ করবে না। হ্যাঁ এটা খুব সেন্সিটিভ বিষয়। হ্যাঁ যদি এটা মানে আপনি নতুন হয়ে থাকেন তো কাজটা করার আগে ভালোভাবে এই ভিডিওগুলো দেখবেন, ভালো করে প্রয়োজন হলে 4-5 বার ভিডিওগুলো দেখবেন, দেখে দরকার হলে আমার সাথে পরামর্শ করবেন। আমার নিচে ডিসক্রিপশনও নাম্বার দেওয়া আছে, এক হলো 31 নাম্বার 01911819981, আর 019013117475353। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করবেন। আর ভাই কাজগুলো সহজ, হ্যাঁ কাজগুলো যদি আপনি করতে পারেন সহজ, হ্যাঁ তো ইনশাল্লাহ। আর এই নিয়মে আবার আপনি হেডও লাগাতে পারবেন। আপনি যদি আপনার কাছ থেকে হেড কিনে নেন, লেবন কিনেন, তারপরে এই পিক রোলার আছে ওইগুলো কিনে নেন, তো আপনার সাশ্রয় হবে নিজে যদি লাগান। আমার অনেক ভিডিও আছে পিক রোলার কীভাবে লাগা, আরও ভবিষ্যতে পিক রোলার ভিডিও দিব, হেড ক্লিনের ভিডিও দিব ইনশাল্লাহ। আরও বিস্তারিতভাবে আরও সুন্দর করে বোঝাই দিব ইনশাল্লাহ। এই নিয়মে যদি আপনারা মানে কাজ করেন তো ইনশাল্লাহ হয়ে যাব। আমার তো বিভিন্ন জায়গা থেকে আপনি ফোন দিতেছেন ভাই, অত্যন্ত ভালো লাগতেছে যে আপনারা ফোন দিয়া আমাকে মানে জানিয়ে দিয়েছেন আমার ভিডিওগুলো ভালো লাগছে। তারপরে আমিও উৎসাহ পাইতেছি যে ভিডিও করার উৎসাহ পাইতেছি। এজন্য ভাই বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এজন্য আমি যাতে উৎসাহ পাই। আর ভিডিও করতে তো ভাই আসলে অনেক পরিশ্রমের বিষয়, যে ভিডিও ধারণ করা না। তো আপনারা সহযোগিতা করতেছেন, ভালো লাগতেছে। ওই দিনও আমার লক্ষ্মীপুর থেকে ফোন দিছে, নোয়াখালী, তারপরে সিলেট থেকে ফোন দিতেছে, ঢাকাতে ফোন দিতেছে, বলতেছে যে ভাই ভিডিওগুলো অনেক ভালো লাগতেছে। তো আমরা তো মানে উৎসাহ পাইতেছি। আর আমরা কাছে আপনারা অবশ্যই মানে সহযোগিতা পাবেন।
আর আমরা যে মালগুলো দেখেছে চায়না থেকে সরাসরি দেখেছে আমরা কাছে আসে, হ্যাঁ আমরা এজেন্টের মাধ্যমে, এজেন্টরা চায়না থেকে আনে, এর কাছ থেকে আমরা দেখে সরাসরি মালগুলো দেখেছে কানেক্ট করি, আমরা কাছ থেকে অবশ্যই কম পাবেন। আপনারা যদি রেগুলার এই ভিডিওগুলো দেখেন তো অবশ্যই নিজেরা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা কাছ থেকে ইনশাআল্লাহ কালিও ক্রয় করতে পারবেন। আমরা খুব কম দামে কালি বেশি, মাস্টার কালিগুলো বেশি আর কি, অরিজিনাল কালিও আছে আমরা আছে। এই কালিগুলো 3টা মানে কোয়ালিটি, একটা হলে দেখেছে বি গ্রুপ, এ গ্রুপ, এবার মাস্টার কোয়ালিটি আছে, অরিজিনালও আছে। তো আপনারা ইনশাআল্লাহ দেখেছে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখেন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই ছিল এরকমভাবে পরিষ্কার। তো এরকমভাবে পরিষ্কার হলে ইনশাআল্লাহ হ্যাঁ আপনার হেডগুলো ইয়ে হবে। আর আরেকটা কথা বলি যে ভাই, পাশে ইয়ে আছে, এই আপনার এই পাম্প আছে, পাম্পে যদি সমস্যা হয়, হ্যাঁ এক কথা আমরা অবশ্যই বলা দরকার, পাম্পের সমস্যা হইলেও আপনার হেডের সমস্যা হবে। পাম্পের সমস্যা হইলে কী একটা সমস্যা হবে, আপনার এই কালিগুলা দেখেছে কাটে কাটে আসবে। তো আমরা শেষের পর্যায়ে এসে পড়ছি ইনশাল্লাহ, পরিষ্কারের শেষের দিক দিয়ে এসে পড়ছি। দেখেন এখন বন্ধুরা আমি যে সিরিজ ইয়া দিতেছি, পানি দিতেছি, পানির সাথে কোনো ময়লা আসতেছে না, একদম ক্লিয়ার আসতেছে। দেন এই যে পানিগুলো তো হালকা উঠতেছে, এই যে মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এটা টিস্যুটা মুছবো। আর দেখেন আমি একবার করতেছি উপরে সার্কিটে যদি কোনো অবস্থাতে পানি না লাগে, হ্যাঁ এখানে আমি দাঁড়া দিতেছি। এখন আমি টিস্যুটা ভালো করে এটা মুছবো, ভালো করে মুছটা ফিটিং করবো। ফিটিং করে দেখেছে আমরা প্রয়োজন হলে একটু হেড ক্লিন দিব। হেড ক্লিনটা নজর চেক করলেই আশা করি ইনশাআল্লাহ ভালো আসবে। এই নিয়মেই করতে হবে আর কি। এরপরও যদি না আসে, ভালো যদি না আসে তাহলে বুঝতে হবে যে হেডটা ড্যামেজ হয়ে গেছে, হেড নষ্ট হয়ে গেছে, হেড চেঞ্জ করতে হবে। এই জন্য মুছতেছি, এই নিয়মে ওদের টিস্যু দিয়ে মুছতেছি, যাতে উপরে সার্কিটের মধ্যে পানি না লাগে। এই দিন পুরোটাই মুছে দিয়েছি। এটা আমি সাদা টিস্যু নিছি, টিস্যুটা পানিগুলো পরিষ্কার করে দিয়েছি, এটাই পুরোটাই পরিষ্কার করে দিয়েছি। এই যে বন্ধুরা এই লেমনটা আমি লাগাইতেছি, এটাই লেমনটা সুন্দরভাবে লাগাইবেন, যেভাবে খুলছেন সেইভাবে দেখা লাগাইবেন। উলটপুট লাগলে আবার লেমনটা নষ্ট হয়ে যাইব। এই যে লাগাই দিছি, পুরো লাগাইছি। 3টা নাট আছে, 3টা নাট আমরা ইউজ করে দিব। এই যে পুরো হয়ে গেছে। এই যে লেবনটা আমি ইয়ে করে দিয়েছি, আমার লাগানো শেষ। এখানে আমি নাট দিয়ে দিব। নাটটা 3টা নাট আছে, নাটটা খুব সুন্দর করে লাগাই দিব। এই যে 2 পাশে 2টা নাট, আর ওই সাইডে একটা নাট, 3টা নাট লাগে। তো আমরা কাছে অবশ্যই আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে বিস্তারিত জানবেন ইনশাল্লাহ। আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আমার কাজ শেষ, না আমি এগুলো ফিটিং করে দিয়েছি। যদি উল্টা লাগে লাগবে না, ওই যে বাউ করে লাগাই দিয়েছি লাগবে। এই যে এটা এই যে ফিটিং হয়ে গেছে। এই যে পরশুদিন লাগবে, এই যে ফিটিং হয়ে গেছে। আমি দেখেছি লাগাই দেবো, 4 কালি ইয়া লাগাই দিয়েছি। লাভারগুলো দেখেছে ফিটিং করে দিব। বন্ধুরা আমি যেভাবে ফিটিং করতেছি সব এইভাবে আপনি ফিটিং করে দেবেন, একদম সহজে ফিটিং হবে। তো আমরা এখন পেপার দেখব, পেপার দিকে যদি দেখেছে ক্লিয়ার আসে তো হ্যাঁ মনে করবেন হয়ে গেছে। পেপার যদি এরকম ক্লিয়ার আসে, যে প্রিন্ট দিয়েছি, তাহলে মনে করেন কি ওকে হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।